হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো কুলের আচার। তার জন্য যে কুলগুলোকে ধুয়ে ভালো করে বটা ছাড়িয়ে একটু একটু করে ফাটিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি তেল গরম করতে, আর ফোড়নে দিচ্ছি সর্ষা, কালো সর্ষা আর শুকনো লঙ্কা। ফোড়ন আমার হয়ে গেছে, এখন দিয়ে দেবো কুলগুলো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে ঝাঁকা নাকা করবো একটু। এইগুলো হলো ডিমার কুল, জঙ্গলের ডিমা বীচের এখানকার কুল। আমার ভাইয়ের বউ আর আমার বউ এনেছিল, আমি ওখান থেকে নিয়ে এসেছি কিছুটা আচার করার জন্যে। তেলের সাথে কুল আমার ভালো করে ঝাঁকানাকা করা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি গুড়। আমি গুড় মিশিয়ে দেবো, মশলা অ্যাড করবো সবার শেষে। গুড় দেওয়া কমপ্লিট। এখন গুড়ের সাথে বড়িগুলোকে ঝাঁকানাকা করে দেবো। বেশি গুড় দিইনি, কুলের আচার একটু টকটকি ভালো লাগে, তাই বেশি গুড় দিইনি। এটা গুড়ের সাথে পুরো ঝাঁকানাকা হয়ে গেছে। এখন অ্যাড করব স্পেশাল ভাজা মশলা। এখন ভাজা মশলার সাথে একটু বড়িটাকে ঝাঁকানাকা করে নিচ্ছি। ভালোভাবে করে ঝাঁকানাকা করে নিতে হবে বড়ইয়ের সাথে মশলাটাকে। মশলার সাথে পুরো ঝাঁকানাকা হয়ে গেছে বড়ই। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে ওয়েট করব ঠান্ডা হওয়ার। আচার আমার রেডি। ঠান্ডা হলে একটু ভিনেগার অ্যাড করব, অ্যাড করে সারা বছর খাওয়া যাবে। রেডি, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তৈরি আচার। এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। এখানে আমার বড়ইয়ের আচার রেডি। এই ভিনেগারটা ঢেলে মিশিয়ে বয়ামের মধ্যে ভরে নিলেই হয়ে গেল খাওয়ার জন্য রেডি। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আচার। আমি কাচের বয়ামে আচারটাকে ভরিয়ে নিচ্ছি। বয়ামে ভরে নিয়েছি, এখন রেখে খাওয়া যাবে কয়েক মাস।